ডিপ্রেশনের ব্যাখ্যাটা বুঝে নিবে। সত্যি করে বলেন, তারা কি শয়তানের ফাঁদে আর পা দিতে পারবে? শয়তান তাদেরকে দিয়ে আর সুইসাইড করাইতে পারবে? আত্মহত্যা করাইতে পারবে? বিষ খাওয়াইতে পারবে? হাত কাটাইতে পারবে? কিচ্ছুই পারবে না। সেজন্যই প্রায় সময় মাহফিলে বলি, বান্দা আলাদা জিনিস, আশেক আলাদা জিনিস। বান্না হে তো আশেক বানো, ইয়ার আশেক বান যাও। বাদশাহী করতে পারবেন, বাদশাহী। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বনি ইসরাইলের 3 জন বান্দার কথা হাদিসে উল্লেখ করেছেন, যাদেরকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এই 3 জনের মধ্যে একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টাকমাতা, আরেকজন ছিল অন্ধ। কয়জন ভাইয়েরা? এই 3 জনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন পরীক্ষা করার জন্য। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা দিয়ে করেছেন, আপনাকে অন্যভাবে করবেন। যতদিন দুনিয়াতে আছেন পরীক্ষা চলতেই থাকবে। পরীক্ষার মধ্যে এত এটা বলতে পারবেন না, স্যার গাঠ রাখা গজ্জু। এটা কি সম্ভব? যারা স্টুডেন্ট তারা আপত্তি করার কোনো সুযোগ, কারণ জমিন কার, আমরা কার, আমাদের হায়াত কার, সবকিছু কার। আপনার যা মন চাই, যেমনে মন চাই তেমনে করবে। আপনার আমার বলার কোনো অধিকার, আপনার আমার প্রতিবাদ করার কোনো অধিকার, আপনার আমার আপত্তি করার কোনো অধিকার। কারণ আপত্তি অধিকার সেটাই হয় যেটা নিজের কেন্দ্রিক আঘাত লাগে। আপনার আমার নিজের বলতে কোনো কিছুই নাই, যা আছে শরীরে সব পাড়া নিয়ে চলতেছে। যেখানে নিজের বলতে কিছু নাই, সেখানে আপত্তি করার কোনো সুযোগ। বনি ইসরাইলের 3 জন বান্দা, একজন কুষ্ঠরোগী, একজন অন্ধ, আরেকজন টাকমাতা। 3 জন বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন পরীক্ষার জন্য। এবার সেই ফেরেশতা মানবের রূপ ধারণ করে প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে জানতে চাইলেন, ভাই তোমার এই অবস্থা কেন? সে দুঃখের কাহিনী সব বলল। বলার পরে বলে, তুমি কি চাও? বলে যে, ইস, আমি যদি ভালো হয়ে যেতাম, আমাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করতে পারতো না, আমাকে দিয়ে কেউ টিটকারি দিতে পারতো না, আমার শরীরটা যদি ভালো হয়ে যেত তাহলে আমি অনেক খুশি হয়ে যেতাম। ওই ফেরেশতা আল্লাহর হুকুমে তার শরীরে হাত বুলাই দেয়, সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। এই আশ্চর্যকর ঘটনা দেখে সে তাজ্জুব হয়ে যায়। এবার সেই ফেরেশতা, মানবরূপী ফেরেশতা, ওনাকে জিজ্ঞেস করে, আপনার সবচাইতে প্রিয় বস্তু কি? সে উত্তর দেয়, আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে ওঁট। সাথে সাথে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক একটা গর্ভবতী ওঁট দান করলেন। এই ওঁটটা ওনাকে দান করে বললেন, এটার থেকে বাচ্চা হবে, সে বাচ্চা থেকে বাচ্চা হবে, আপনি এইভাবে আপনার বিজনেস শুরু করুন, অসহায় জীবন থেকে আস্তে আস্তে সচ্ছল জীবনে ফিরে আসুন। সুবহানাল্লাহ। এবার কুষ্ঠরোগ থেকে বিদায় নিয়ে গেল টাকমাতার কাছে। এবার ওনাকে গিয়ে বললেন, উনিও চাইলেন, উনি হাত বুলাই দিলেন। হাত বুলাই দেওয়ার সাথে সাথে মাথার মধ্যে সুন্দর উঠলো। এবার ওনাকে জিজ্ঞেস করলেন, আপনার প্রিয় বস্তু কি? সে উত্তর দিল, আমার প্রিয় বস্তু গাবি। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ গাবি দিয়ে দিলেন। এবার ওনার থেকে বিদায় নিয়ে অন্ধর কাছে গেলেন। ঠিক একই নিয়মে অন্ধর কাছে যাওয়ার পরে অন্ধর কথা জিজ্ঞেস করলো, অন্ধ তার কথা বলল। এবার অন্ধের চোখের মধ্যে হাত বুলাই দিলেন, আল্লাহ পাক দৃষ্টি শক্তি ফিরাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করলেন, ভাই আপনার চাওয়া কি? বলে যে আমার হচ্ছে ছাগল। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ ছাগল দান করলেন। এবার উনি চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নেয়ামত নিয়ে, সুস্থ শরীর নিয়ে ওনারা সেই চাষবাস যা যা কাজ করার করতে লাগলেন। দীর্ঘ অনেক বছর পরে ওই ফেরেশতাকে আল্লাহ আবার পাঠালেন। এবার প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, গরিব সেজে, অভাবী সেজে, ভিক্ষুক সেজে বললেন, ভাই আমি খুব গরিব একজন মানুষ, ক্ষুধার্ত একজন মানুষ, আমার বাড়ি অনেক দূরে, একটু আমাকে সাহায্য করুন না, যেন আমি আমার বাসায় ফিরে যেতে পারি। সে বলে যে এখানে কোনো সাহায্য চলে না। তখন সেই ব্যক্তি বলে, আপনি না এক সময় কুষ্ঠরোগী ছিলেন, আল্লাহ আপনাকে সুস্থতা দান করেছে। এক সময় আপনি না গরিব ছিলেন, আল্লাহ আপনাকে ওটের পাল দান করেছে। তখন সাথে সাথে সে কথা শুনে নাশুকরিয়া করে বলে, না না, এগুলো কোনো আল্লাহ আমাকে দেয় নাই, এগুলো আমার পূর্বপুরুষের সম্পদ, যেগুলো আমি পেয়েছি। এই কথা শোনার সাথে সাথে ওইখান থেকে উনি চলে গেলেন। এবার গেলেন টাকমাতার কাছে, ওনার কাছেও বললেন, উনিও দিলেন না, বরং উল্টা নিজের দাবি করে কথা শেষ করে ফেললো। এবার ওইখান থেকে উনি চলে গেলেন, অন্ধের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, দুঃখের কথা বললেন। দুঃখের কথা বলার পরে ওই অন্ধ ব্যক্তিটি বলে, আপনার যেটা মন চাই সেটা নিয়ে যান, কারণ আপনি আল্লাহর নাম দিয়ে চেয়েছেন। সুবহানাল্লাহ।
বলে যে ভাই আপনি দিচ্ছেন কেন? বলে যে আমি এক সময় অন্ধ ছিলাম, আমার আল্লাহ একজনের উসিলায় আমার চোখের জ্যোতি ফিরে দিয়েছে। আমি এক সময় গরীব ছিলাম, আল্লাহ পাক আমাকে একজনের উসিলার মাধ্যমে ছাগলের পাল করে দিয়েছে। এখানে আমার বলতে কিছু নাই, সবগুলো আপনি যার নামে চেয়েছেন ওনারই সম্পদ, ওনারই সম্পদ, ওনারই সম্পদ, ওনার নামে আপনি চেয়েছেন, যেটা মন চায় সেটা নিয়ে যান। ফেরেশতা খুশি হয়ে গেল। ফেরেশতা বলে আমার কোনো কিছুর দরকার নাই, আমি সেই ব্যক্তি যেটা আল্লাহর হুকুমে এসেছিলাম, আমি সেই ব্যক্তি, আজকে আপনাদের পরীক্ষা করতে এসেছি। এবার বাস্তবতায় আসলো কি, ওই কুষ্ঠরোগী এবং সে টাক মাথাওয়ালা ব্যক্তি আবার আগের অবস্থায় ফিরে চলে গেল, আর এই অন্ধ ব্যক্তিটা আরো সুন্দর একটা জীবন ব্যবস্থা পেয়ে গেল। রব্বে করিম রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনার মাধ্যমে আমাদেরকে জানাই দিচ্ছেন, বান্দারে উম্মতরে যখন যেভাবে থাকো আল্লাহর শরণ ভুলিও না, নাশুকর হইও না, অল্প পাও অল্পতে শুকরিয়া করো। তোমার আল্লাহ এই অল্পতে যে কত বিশাল দিতে পারে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। লাইফে শুধু এই কথাটা মনে বসাই না।